গরম ভাতের সাথে এরকম যদি একটা ভেন্ডি মশলা হয়, কড়াইতে খানিকটা সরষের তেলের মধ্যে ভেন্ডিগুলোকে আগে ভেজে তুলে রাখবো। ভেন্ডিগুলো ভাজা হয়ে গেলে ওই তেলের মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুটাকেও ভেজে নিতে হবে। আলুটা একটু নাড়াচাড়া করে দিয়ে দেবো কুচনো পেঁয়াজ, পেঁয়াজটাকেও একটু নাড়াচাড়া করে আর দিয়ে দেবো এর মধ্যে কুচনো টমেটো। টমেটোটা দেওয়ার পর একটু ভালো করে একটু নাড়াচাড়া কষবো যতক্ষণ না টমেটোটা নরম হচ্ছে। আর একটা মশলা পেস্ট রেডি করব, তাতে আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে এবার মশলাটাকে কষতে হবে। আর একটু গুঁড়ো মশলা দিয়েছিলাম, তাতে ছিল নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে ভালো করে কষানোর পর যখন আলুটা সিদ্ধ হয়ে যাবে ভেজে রাখা ভেন্ডিগুলো দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে দিতে হবে। ঠিক মশলার সাথে ভালো করে মেশানো হয়ে গেলে নামাবার আগে একটু কুচনো ধনে পাতা দিয়ে এবার নামিয়ে নেব। কত সহজ একটা রান্না বলো, ভেন্ডি মশলা খুব খেতে ভালো হয়। আর করব কুমড়ো ভর্তা, তার জন্য সিদ্ধ কুমড়োর সাথে আলু আর টমেটো নিয়ে নিয়েছি। এদিকে একটু শুকনো লঙ্কা ভেজে নিয়ে তাতে নুন দিয়ে একটু মেখে নিলাম প্রথমে, আর একটু পেঁয়াজও ভেজে নিয়েছিলাম তার সাথে। একটু পেঁয়াজ ভাজাটা হয়ে যাওয়ার পর ওই ভর্তার মধ্যে মিশিয়ে দিলাম কুমড়োর সাথে ভালো করে মেখে। এই কুমড়োর ভর্তা যদি একটু গরম ভাতে হয় না, যা লাগবে! কেমন লাগলো আজকে আমার এই কুমড়োর ভর্তা, ঢ্যাঁড়সের তরকারি।